আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে তোমাদেরকে একটা রেসিপি শেয়ার করবো, ভাবলাম যেহেতু আমি করতেছি তাও তোমাদেরকে শেয়ার করি। তো এই যে যারা মুরগি খেতে পছন্দ করে, যেরকম যারা মুরগি লাভার আছে, আমরা তো অনেক মাংস লাভার, যেটা আমার হাজব্যান্ড আর আমি অনেক পছন্দ করি, আমরা সবসময় একটু মাংস। তো এই যে হলো মাংসটার ভিতরে লেখা আমি দিয়ে দিতেছি হলো কী বলে এটাকে, রসুন অ্যাড করে দিচ্ছি ফার্স্টে। আমি এখানে মাংসটা এখানে একটা মুরগি আছে, ছোটো একটা মুরগি নিয়েছি, যেহেতু বেশি রান্না করব না, তো ছোটো একটা মুরগি নিয়ে আমি রসুন ছেঁচে দিতেছি। তোমরা চাইলে ব্লেন্ডার করে দিতে পারো, যেমন খুশি সামনে দিতে পারো। তো এখানে হলো আমি রসুনটাকে একটু ছেঁচে একটা রসুন দিয়েছি তো এখানে। তো এখন হলো আমি পরিমাণ মতন হলুদ অ্যাড করে দেবো। তো আজকে দুপুরে আমি মুরগি এভাবে ভুনা করব। তো চলো তোমাদেরকে শেয়ার করি। তো এখানে এলো সব ধরনের গুঁড়ো মশলা দিয়ে দেবো। বিরিয়ানিতে যে মশলাগুলো আমরা অ্যাড করি না, সেই বিরিয়ানির এক প্যাকেট মশলা আমি দিয়ে দিচ্ছি এখানে। হ্যাঁ, তো এখানে বিরিয়ানির মশলাগুলো অ্যাড করার পরে না এখানে হলো এই আদার পাউডার দেবো। আমি সবসময় আদার পাউডার ইউজ করি আমি এখানে, কারণ আদা না এই যে ব্লেন্ডার করা একটা ঝামেলা লাগে, তো এই জন্য আমি সবসময় আদার পাউডার ইউজ করি। আর এখানে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। তো এই কয়টা জিনিস দিয়ে এখন হলে আমি সুন্দর করে হাতের সাহায্যে নিয়ে সুন্দর করে একটু মাখিয়ে নেব কিছু সময়। তো এরপরে কী কী দিই চলো ওটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। তো আমি কী করি জানো, যখন মুরগি রান্না করি না, এক দিন এক এক রকম রান্না করি। প্রতিদিন একরকম রান্না করলে না খেতে কিন্তু ভালো লাগে না। আর আমরা না একটু মাংস আমাদের একটু বেশি পছন্দ, সবসময় আমার একটু মাংস একটু বেশি খাওয়া হয়। আমার হাজব্যান্ড তো অনেক পছন্দ করে, শাকসবজি খেতে বেশি পছন্দ করে না, সবসময় মাংস খেতে পছন্দ করে। ওর কাছে তো মনে হয় প্রতিদিন মাংস হলে আর কোনো কিছুই ওর লাগে না। তো এখানে হলো এই যে মানে টমেটো সস অ্যাড করে দিচ্ছি, আমার যতটুকু প্রয়োজন, বেশি না অল্প দিলাম। তো টমেটো সসটা দেওয়ার পর এখানে আমি টক দই অ্যাড করে নেব। তো এখানে আমার টক দই যতটুকু বেশি দেবো না, অল্প মশলা এখানে অবশ্যই তোমরা অ্যাড করবা, যেহেতু এটা ভুনা করব। বেশি মশলা দিলে কিন্তু ভালো লাগবে না মাংসটা। অবশ্যই পরিমাণে যতটুকু প্রয়োজন ততটুকু দিও। তো এখানে এলো এই যে আমার মাংসের পরিমাণ মতন করে আমি এলো দিয়ে দিলাম, টক দই দিয়ে মাখিয়ে রেখে দেবো। আর এদিকে হলো পেঁয়াজ কেটে নিয়েছিলাম, ছোটো ছোটো করে পেঁয়াজ কেটে নিয়েছি। এখন হলো আমি কড়াইতে পেঁয়াজগুলোকে দিয়ে দেবো, একটু লম্বা লম্বা করে, দুইটা পেঁয়াজ পাতলা পাতলা করে একটু কেটে নিয়েছি। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো এইখানে হলো এই যে পেঁয়াজটা একটু বাদামি কালার করে নিলাম। তো যখন একটু বাদামি কালার হয়ে যাবে পেঁয়াজটা, তখন এখন হলো আমি মুরগিটাকে ঢেলে দেবো এর ভিতরে। এই যে আর মুরগির ভিতর দারচিনি, এলাচ, নাকফুল নাকি বল, ওগুলো দিয়ে এখন হলো আমি করব, সুন্দর করে মিক্স করে নেব পেঁয়াজের সাথে। তো এভাবে কিন্তু অনেক সময় কষাই করে নিতে হবে আস্তে জালে। এই মাংসটা কিন্তু যত কষাই করবা তত ভালো হবে। তো ওই যে আস্তে আস্তে করে আমি কষাই করে নিচ্ছি মাংসটাকে, সব মশলা টশলা দিয়ে। এখন হলো আমি ভালো করে কষাই করে নেবো, ঢেকে ঢেকে কষাই করে নিতে হবে অবশ্যই। আর এই মাংসটা খেতে কিন্তু অনেক মজা হয়, অবশ্যই তোমরা একবার এলে ট্রাই করে দেখতে পারো। তো এরপর হইলে আমি 1 মগ দুধ অ্যাড করে দিলাম, ঠিক আছে। তো এটা হলো আমি গুঁড়ো দুধ আছে না, ওটাকে গুঁড়ো মানে পানি দিয়ে গুলিয়ে তারপরে আমি 1 কাপের মতন অ্যাড করে দিলাম। তো এখন হইলো, আর এই মাংসের ভিতর অবশ্যই পানির পরিমাণ তোমরা না দিলেই চলো, অবশ্যই অনেক সুন্দর করে রান্না করে নেবো আস্তে আস্তে। তো যখন দেখবা রান্নাটা হয়ে গিয়েছে, তখন হলো এক পর্যায়ে সে একটু চিনি দিয়ে দিবা, অল্প চিনি দিবা, নাহলে কিন্তু মিষ্টি মিষ্টি হয়ে যাবে। তো এই তো আমার রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো আরও কিছু সময় সুন্দর করে রান্না করে নিতে হবে ঢেকে ঢেকে। আর মাংসটা কিন্তু অনেক মজা হয়েছিল। আর ভিডিওটা ভালো লেগে থাকলে বন্ধুরা অবশ্যই শেয়ার করে দিতে পারেন অবশ্যই।